আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি বিষয়, যেমন অনেকে সামাজিক মুখোশ পরে থাকে, অর্থাৎ দেখা যায় যে বাহিরে ভালো মানুষের মতো আচরণ করে, কিন্তু ভিতরের আচরণ দেখা যায় যে এত খারাপ, সেটা সৃষ্টিকর্তা জানে আর যার সাথে করে সে জানে। তো এটাকে বলা হয় সামাজিক মুখোশ নয়, অন্তর্গত শক্তি হচ্ছে ব্যক্তিত্ব। আপনার অন্তর্গত শক্তিটাই হচ্ছে আপনার ব্যক্তিত্ব, অর্থাৎ আপনি একজন মানুষের সাথে সামনে যেমন পিছনেও তেমন। সামনে যদি আপনি ভালো মানুষের আচরণ করেন এবং পিছনে কোনো মানুষের কাছে মানুষের বদনাম না করেন, খারাপ কথা না বলেন, মানুষকে ব্যঙ্গ করে কথা না বলেন, সেটাই হলো আপনার ব্যক্তিত্ব, অর্থাৎ আপনার ভালো ব্যক্তিত্ব। আপনি একজন ভালো মানুষ। হ্যাঁ, অনেক মানুষ আছে অনেক রকম। ইদানিং একটা কথা শুনতেছি, দেখা যায় যে অমুক মানে বিভিন্ন জন বিভিন্ন লোকের পাশি চাচ্ছে। হ্যাঁ, কেউ বলে অমুকের পাশি চায়, কেউ বলে তমুকের পাশি চায়। আমি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি হলো স্বার্থের রাজনীতি। বাংলাদেশে যত মানুষ রাজনীতি করে স্বার্থের জন্য করে, স্বার্থবিহীন কেউ রাজনীতি করে না। যদি এই রাজনীতির খাত থেকে ইনকামের পথ বন্ধ করে দেয়া হয়, আপনি দেখবেন আর রাজনীতিতে লোকই থাকবে না। হ্যাঁ, তাই ফাঁসি চাওয়ার মতো যদি আপনি নিজেকে আগে বিবেচনা করেন, আপনি নিজে কি বাংলাদেশের ভালো কাজ করতেছেন, আপনি যে আরেকজনের ফাঁসি চান। বাংলাদেশে এই যাবৎ যতগুলো দল এসেছে সবাই নিজেদের স্বার্থে, দেখা যায় যে জনগণের জন্য যদি 2 ভাগ করে, নিজেদের জন্য 8 ভাগ করেছে। একটা ক্যালকুলেশন করেন, এই যাবৎ যতগুলো সরকার এসেছে, কোন সরকার দেশের জন্য কী পরিমাণ ভূমিকা রেখেছে, কোন সরকার দেশের উন্নয়নে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আবার কোন সরকার কম ভূমিকা রেখেছে, সেটা লিস্ট করেন। দেখা যায় যে সেটা লিস্ট করার পরে আপনারা এইসব বিবেচনা করুন। যেই দলই আসুক, পূর্বের দালান বাড়ি, পূর্বের প্রতিষ্ঠান ব্যাংকের নতুন নাম দিবে, এটার নাম চেঞ্জ করবে, ওইটার নাম চেঞ্জ করবে, এসব চেঞ্জ করতে করতে রাষ্ট্রের ক্ষতি হয়। রাষ্ট্রের ক্ষতি মানে হলো দেশের ক্ষতি। বরঞ্চ দেশকে কীভাবে উন্নত করা যায় সে চেষ্টা করেন। একটা কথা জানেন, এই যে বাংলাদেশকে এই যাবৎ কিছু আবিষ্কার করতে পেরেছে, ওই যে ইহুদিরা আবিষ্কার করে, সেটাকে দেখা যায় যে নকল করে করে দেন, কয়েকটা স্তর বের করে। এটা বাংলাদেশ ভালো পারে, নকল করাটা ভালো পারে। তাই কোন দল কতটুকু করেছে সেটা বিবেচনা করুন, কে দেশের উন্নয়নে কতটুকু ভূমিকা পালন করেছে সেটা খেয়াল করুন। মানুষের পাশি চাইবেন না। আপনি যদি কাউকে দেখা যায় যে হ্যাঁ পাশি দিলেন, তার অন্যায় থাকতেও পারে, নাও থাকতে পারে, তাহলে তার পাপগুলো আপনার কাঁধে চলে যাবে। সে নিষ্পাপ হিসেবে দেখা যায় যে সে বেহেশতবাসী হয়ে গেল। তাই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন। যে অন্যায় করে সে অন্যায়ের শাস্তি অবশ্যই পাবে। আরেকটা কথা মনে রাখবেন, অন্যায়কারী কখনো ছাড় পায় না। কম বেশি সব দলে অন্যায়কারী লোক আছে, সব দলে কিছু না কিছু অন্যায়কারী লোক আছে। তাই কারো পাশে না আছে, দেশের গুরুত্বপূর্ণ পদে কিভাবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বসিয়ে দেশের উন্নয়ন করতে পারবেন, সেই চেষ্টাটা করুন। আল্লাহ হাফেজ।